ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগত। আজকের এই পর্বে আমরা শিখব ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড সম্পর্কে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা মূলত কিভাবে কাজ করে। তো আমরা গত পর্বে দেখছিলাম যে আসলে আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটা ডোমেইন কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা আমাদের ওয়েব ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব, জাস্ট এই ডোমেইনটা লিখব। দেন ডোমেইনটা লেখার পরে এই ডোমেইনটাকে পেস্ট করে এটার পর একটা স্ল্যাশ দিয়ে দেন ডব্লিউপি অ্যাডমিন। সো ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরে আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকবো। সো আমার ইতিমধ্যে সেভ করা আছে, এই জন্য আমাকে আর নতুন করে ইউজার পাসওয়ার্ড দেওয়া লাগে নাই। তো আমাকে নিয়ে আসছে ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ড থেকে আমরা যেই পার্টটা দেখতেছি, এইটা মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মোটামুটি সব ওয়েবসাইটে একটা ফিক্সড এই কয়েকটা অপশন, এই ফিচারগুলি মোটামুটি সকল ওয়েবসাইটেই একদম সিমিলার থাকবে। তবে থিমের উপর বেস করে এগুলি বাড়বে, কিন্তু এই কয়েকটা অপশন কখনোই চেঞ্জ বা পরিবর্তনশীল হবে না। আজকে আমি মূলত আপনাদেরকে এগুলির সাথে পরিচয় করিয়ে দিব। একদম ফার্স্টেই যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে মূলত আপনি আসলে কি দেখবেন, ড্যাশবোর্ডে আসলে আপনাকে একটা সামারি দেখাই দিবে এই জায়গা থেকে, যে একদম প্রথমে আপনাকে ওয়েলকাম করলো। এটা আপনি চাইলে না রাখতে চাইলে আপনি ডিসমিস করতে পারেন, ইটস ওকে। দেন আপনার সাইটের কি হেলথ এটা আপনি দেখতে পারেন। এগুলি আপনার লাগে না, তো এগুলি আপনার দরকার না হলে আপনি এগুলি কাটতে পারেন। কিভাবে কাটতে হবে দেখাবো একটু পরেই। আচ্ছা ফাইন, এখনই দেখাচ্ছি। তো একদম উপরের স্ক্রিন অপশন আছে, এই স্ক্রিন অপশন থেকে যেই জায়গায় টিক মার্ক দেয় এই টিক মার্কগুলিকে তুলে দিলে দেখবেন যে নাই হয়ে গেছে। ফাইন, এখন হচ্ছে এট এ গ্লান্স আপনার পুরো সাইটের মধ্যে কয়টা পোস্ট আছে, কয়টা কমেন্ট আছে, কয়টা পেজ আছে এগুলি দেখাবে। তারপর হচ্ছে আপনি কোন থিম ব্যবহার করতেছেন তাও দেখাবে, এবং সাইটটা বর্তমানে সার্চ ইঞ্জিন এনকারেজ করা নাকি ডিসকারেজ করা এটা এটা আপনাকে দেখাই দিবে। তারপর এগুলি আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে আশেপাশে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে কোন কোন রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পাবলিশড এগুলি আপনাকে জাস্ট দেখাইলো। কুইক ড্রাফট হচ্ছে আপনি জাস্ট কোনো কিছু হয়তো পরে পোস্ট করবেন বা খুব তাড়াতাড়ি পোস্ট করতে চাচ্ছেন, এই জায়গা থেকে আপনি টাইটেল কন্টেন্ট দিয়ে কুইক ড্রাফট করতে পারেন আর কি। দেন ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন ইভেন্ট এবং নিউজের বিভিন্ন তথ্য আপনি এই জায়গায় পাচ্ছেন। আপনি চাইলে আপনি আপনার সিটি লিখে সেটা সাবমিট করে রাখবেন, ওই রিলেটেড হয়তো আপনার কাছে কোনো কন্টেন্ট চলে আসবে ওয়ার্ডপ্রেস থেকে। তো এই পেজটা আসলে তেমন আহামরি কোনো কিছু না। দেন হচ্ছে আপডেট। আপনার ওয়েবসাইটে কোনো ধরনের আপডেট যদি আসে, যদি কোনো ধরনের থিম আপডেট চলে আসে, আপনি দেখবেন যে পাশে লাল কালারের ব্রেকেট দিয়ে কিছু একটা লেখা থাকবে 1 2 3। তো আমাদের কোনো কিছু আপডেট দেওয়ার নাই, এই জন্য এটা একদম ফ্রেশ আছে। আমরা আপডেটে ঢোকা মাত্রই দেখলাম যে এই জায়গাতে আমাদের রিলেটেড আপডেটের অপশন নাই। তো এই হচ্ছে প্লাগইন। আমাকে বলে দিল কি আপনার সব প্লাগইন আপ টু ডেট আছে, আমার থিমগুলি আপ টু ডেট আছে। তো আপনার যদি আপডেট দেওয়ার থাকে বা দেওয়ার মতো কোনো কিছু হয়, তাহলে এই জায়গাতে অপশন অ্যাভেলেবেল চলে আসবে। দেন আপনি সিলেক্ট করে এটাকে আপনি আপডেট দিয়ে দিবেন। দেন হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্ট অপশন থেকে আমরা মূলত আসলে পোস্ট করতে পারি। পোস্ট আসলে কি, ধরেন আপনি কোনো একটা পত্রিকার ওয়েবসাইটে গেলেন, দেন পত্রিকার ওয়েবসাইটে ঢোকার পরে কি হয়, একদম প্রথমেই অনেকগুলো সেকশন থাকে, যে খেলাধুলা সেকশন, তারপরে হচ্ছে আপনার ধর্ম, টেকনোলজি, আন্তর্জাতিক, বাংলাদেশ, এই যে প্রতিটা সেকশন এগুলি হচ্ছে আমাদের এক একটা পেজ। আর এই পেজগুলির ভিতরে, এই সেকশনগুলির ভিতরে প্রতিটা খবর হচ্ছে আমাদের এক একটা পোস্ট। যেমন আপনি বাংলাদেশের তথ্য দিয়ে যদি ঢুকেন, তাহলে বাংলাদেশ রিলেটেড যতগুলি তথ্য আছে এর ভিতরে দেখবেন বিভিন্ন খবর, যে ঢাকায় কি হয়েছে, কুমিল্লায় কি হয়েছে, কোন জায়গায় কয়জন মারা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় কে কাকে সালাম না দেওয়া, কে কাকে মারা ফেলছে, এই যে প্রতিটা নিউজ এগুলি এক একটা হচ্ছে আমাদের একটা পোস্ট। তো এই পোস্টের লিস্ট আপনি আসলে এই অল পোস্টে যদি প্রেস করেন, অল পোস্টে গিয়ে জাস্ট হচ্ছে আপনি আপনার লিস্টগুলি আপনি দেখতে পারবেন। এই একটা পোস্ট ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট দেওয়া আছে, এইটা আপনি চাইলে এই জায়গায় সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এই ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন আপনি কোনো কিছু একটা ডিলিট করে ফেলাইলেন, দেন মুভ টু ট্র্যাশ দিলে এটা হচ্ছে ট্র্যাশ ফাইলে চলে আসবে, এটা আপনার ওয়েবসাইটে আর শো করবে না। বাট মুভ টু ট্র্যাশে যাওয়ার পরও আপনি কিন্তু এটাকে ব্যাক নিয়ে আসতে পারবেন। সো এই জায়গা থেকে আরেকবার প্রেস করে জাস্ট এই জায়গা থেকে আপনি রিস্টোরে দিয়ে দিবেন, তাহলে আপনার সাইটে এইটা আবার ব্যাক চলে আসবে। কিন্তু আপনি যদি ডিলিট পার্মানেন্টলি দিয়ে দেন, তাহলে এইটা আর আপনার ব্যাক আসবে না। আমি আপাতত এটাকে ডিলিট দিচ্ছি না, এটাকে জাস্ট রিস্টোর করে রাখতেছি। এখন আপনি নতুন করে কোনো একটা পোস্ট করবেন, এর জন্য হচ্ছে আপনার এই অ্যাড নিউ, এটা এই জায়গা থেকেও দিতে পারেন, আবার পোস্টের এই জায়গা থেকে আপনি অ্যাড নিউ লিখতে পারেন, আবার একদম উপরে এই নিউ থেকে আপনি পোস্টে প্রেস করলে সেম একই কাজ হবে। তো ধরেন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। এই পোস্ট ক্রিয়েট করার আগে আমরা জানি নিই আমাদের পেজ সম্পর্কে। সো পেজ সম্পর্কে এতক্ষণ বললাম, এক একটা সেকশন, একটা পত্রিকার ওয়েবসাইটে ঢুকলে আপনি যে সেকশনগুলি দেখেন, যেই বিভাগগুলি দেখেন, এগুলি হচ্ছে একটা পেজ। সো আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে অল পেজে ঢুকলে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলি পেজ আছে পেজগুলি দেখবেন, এবং হচ্ছে আপনি অ্যাড নিউতে প্রেস করলে আপনি নতুন করে কোনো একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। তো আমরা আপাতত পেজ ক্রিয়েট করতেছি না, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পেজ ক্রিয়েট করব এবং দেখব কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়। তো
তো আমরা একটা পোস্ট করি আর কি। তো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু জাস্ট একটা পেজ আছে, একটা পোস্ট আছে। এই পোস্টটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, কিছু একটা লিখছে, এটা প্রেস করলে আমাকে এই পোস্টের পেজে নিয়ে আসবে। তো আনফরচুনেটলি পোস্টটা নাই। কেন পোস্টটা নাই? হ্যাঁ, বুঝতে পারছি। এইবার গেলে আপনি পাইবেন ওই পোস্টটা কই পোস্ট, ও আচ্ছা সরি, পোস্ট তো নাই। পোস্টটা না থাকার পিছনে মেইন রিজন হচ্ছে আমরা একটু আগে ডিলিট করে দিয়েছিলাম মোস্ট প্রবলি। হ্যাঁ, এই জায়গা থেকে ডিলিট করে দেওয়ার কারণে এটা নাই হয়ে গেছে। তো এটা ট্র্যাশ থেকে আপনাকে অবশ্যই রিস্টোর করা লাগবে। এটাকে আপনি যদি রিস্টোর করেন তাইলে এটা এখন আসবে। এখন খেয়াল করেন এই জায়গাতে হয়তো বা চলে আসছে এটা। আচ্ছা, এটা রিস্টোর কেন হয় নাই? ও আচ্ছা ফাইন, এটা হচ্ছে আপনার ড্রাফটে চলে গেছে। তো ড্রাফটে চলে গেলে এডিটে আসেন, এডিটে গিয়ে সেটা যদি সামহাও কোনো কারণে ড্রাফটে চলে যায় তাহলে আপনি এটাকে জাস্ট একবার পাবলিশে প্রেস করে জাস্ট পাবলিশে ক্লিক করে দেন, এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা পাবলিশ হয়ে গেলে ডান। এইবার মোটামুটি শিওর যে এটা চলে আসছে। এই তো চলে আসছে। এখন আপনি এইটাই ক্লিক করলে আপনি পোস্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা টাইটেল, দেন এটা হচ্ছে আমাদের লেখা। এখন আমরা নতুন একটা পোস্ট করি। হ্যাঁ, তো আমরা নতুন কিছু একটা পোস্ট করার জন্য আমাদের করণীয় যেইটা, যে আমরা এই পোস্ট থেকে অ্যাড নিউতে আসলাম, দেন একটা পোস্ট করব। লেট আমি হচ্ছে আজকে প্রথম আলোতে চলে যাই। প্রথম আলো, আমাদের প্রথম আলোর যে ওয়েবসাইট আছে, আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকি। এই জায়গা থেকে আমাদের খেলা আছে, আমি জাস্ট খেলায় ঢুকলাম। খেলা থেকে যে কোনো একটা নিউজ নিতে পারি। আচ্ছা, এইটা নিলাম, আক্রমণাত্মক খেলা ছাড়া উপায় নেই বাবরদের। তো এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, আমরা জাস্ট এই টাইটেলটাকে এই পোস্টের একদম টাইটেলে আইনা রেখে দিলাম। দেন এই পিকচার সহ আপনি চাইলে কপি করতে পারেন, আবার চাইলে আপনি এই আর্টিকেল সহ নিতে পারেন। আমি আপাতত আর্টিকেল থেকে নিলাম, একদম যা যা আছে সব কিছু কপি করে দিলাম এই পর্যন্ত। তো এই পর্যন্ত কপি করে দিলে এটা এই জায়গায় এসে আমি পেস্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট লিখতে পারেন। এই পার্টগুলির কাজকে আপনারা মোটামুটি সবাই জানেন, এগুলি মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা শিখে আসছেন। বোল্ড কেমনে করতে হয়, তেলে কেমনে করতে হয়। লেট আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত আপনি বোল্ড করবেন, সিলেক্ট করে জাস্ট বিতে প্রেস করবেন, এটা বোল্ড হয়ে গেল। কালার চেঞ্জ করতে হলে কেমনে করতে হয় তাও জানেন। এই পাশে আপনার সাইজ দেওয়া আছে, ফন্টের সাইজ আপনি চেঞ্জ করতে পারেন। দেন আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। এই যে এই জায়গা থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের অপশন আছে। তো এই আর কি, টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন। টেক্সটে প্রেস করার পরে লেট আপনি হচ্ছে হোয়াইট দিয়ে দিলেন, এটা হচ্ছে হোয়াইট হয়ে গেল, খাপ খায় না। লাল কালার দিলে খুব চমৎকার লাগে। আচ্ছা, দেন আপনি অ্যাডভান্সে আইসা এই জায়গা থেকে অ্যাঙ্কর আছে, এডিশনাল সিএসএস আসলে, আমরা এগুলো সম্পর্কে পরে জানবো। পোস্টে ক্লিক করার পরে এই জায়গা থেকে বেশ কয়েকটা বিষয়, যে এই অথর আপনি কাকে রাখবেন, এডমিনের নাম শো করবে নাকি হচ্ছে অন্য কোনো এডমিন শো করবে। সো এই জায়গাতে একটাই এডমিন আছে, জাস্ট একটাই থাকলো। আচ্ছা, কোন ক্যাটাগরিতে আপনি রাখবেন, চাইলে আপনি এই জায়গা থেকে ক্যাটাগরি চুজ করতে পারেন। সো ক্যাটাগরি কেমনে ক্রিয়েট করতে হয়, আপনি চাইলে ক্যাটাগরি এই জায়গা থেকেও ক্রিয়েট করতে পারেন, কিংবা ভিতরের অপশন থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। আপাতত এই জায়গা থেকে আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে রাখলাম। এই ক্যাটাগরির নাম দিলাম জাস্ট হচ্ছে স্পোর্টস। ক্যাটাগরির নাম দিলাম স্পোর্টস, এবং এটা প্যারেন্ট ক্যাটাগরি হবে, কোনো ধরনের চাইল্ড ক্যাটাগরি নাই। আচ্ছা, আপনি যদি কোনো ধরনের মানে ক্যাটাগরির অধীনস্থ করতে চান তাহলে আপনি জাস্ট ওই ক্যাটাগরিটাকে আপনি প্যারেন্টে রাখবেন। সো আমাদের এই পর্যন্ত যেহেতু কোনো ধরনের ক্যাটাগরি নাই, এই জন্য আমরা প্যারেন্ট ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ওয়ে নেই দেওয়া। এতটুকু লেখার পরে অ্যাড নিউ ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি জাস্ট ক্রিয়েটেড। এখন আপনি কোন ক্যাটাগরিতে শুরু করবেন, জাস্ট ওই ক্যাটাগরিগুলির উপরে টিক মার্ক দিবেন। দেখা গেল আপনার ওয়েবসাইটে 10টা ক্যাটাগরি আছে, আপনি 2টা ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন, দেন আপনি ওই 2টা ক্যাটাগরিতে টিক মার্ক দিবেন। তাহলে একই নিউজ, একই পোস্ট 2টা ক্যাটাগরিতে শো করবে। ট্যাগ, এই ট্যাগ মূলত আসলে কি, গুগল সার্চ ইঞ্জিনে কোন ট্যাগ 2টা সার্চ দিলে পাবে, আপনি জাস্ট ওই ট্যাগ লিস্ট দিবেন। এটা আপনি হচ্ছে লিখলেন স্পোর্টস। এই স্পোর্টস লেখার পরে আপনার মনে হলে আপনি আরও ট্যাগ দিতে পারেন, তাহলে জাস্ট একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে বলে দিলেন কি, যে খেলা। আপনি ইংলিশ বাংলা যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারেন। এগুলি আপনার এই পোস্টকে গুগলে সার্চ করে বের করতে খুব ইজি হবে। ফিচার্ড ইমেজ, আপনি এই পোস্টের জন্য ফিচার্ড কোনো ধরনের ইমেজ দিতে চাইলে জাস্ট এই জায়গা থেকে আপনি আইসা এই হচ্ছে সিলেক্ট ফাইল থেকে আপনি কোনো একটা পিকচার নিতে পারেন, আপনার ডিভাইসের কোনো একটা পিকচার নিতে পারেন। আমি আপাতত নিলাম না, কিংবা আপনি মিডিয়া লাইব্রেরি থেকে আপনি কোনো একটা পিকচার নিতে পারেন। লেট আপনি হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে তো আসলেন, এইটা অলরেডি আপনার মানে এই ডিভাইস থেকে নেওয়া আর কি। আর আপলোড ফাইলসের ক্ষেত্রেও সেম একই কাজ কাইন্ড অফ। আচ্ছা, আমরা আপাতত নিলাম না। এখন আপনি কি কমেন্ট অ্যালাউ করবেন নাকি করবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এগুলিতে আপনি চাইলে টিকমার্ক রাখতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সবকিছু হয়ে গেলে আমরা জাস্ট একটা পোস্ট পাবলিশ করে দিলাম। এই পাবলিশ করে দিলে এইবার আমরা আমাদের সাইটটাকে রিলোড দিই। আমরা আমাদের সাইটটাকে এই রিলোড দিলে একদম প্রথম পেজে আমাদের 2টা পোস্ট চলে আসলো। তো এই হচ্ছে আমাদের 2টা পোস্ট, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবার আপনি এইটার উপরে প্রেস করা মাত্রই দেখবেন যে এই পুরো পোস্টটা চলে আসলো। ফাইন, কেউ চাইলে কমেন্ট করতে পারবে, এবং কমেন্টগুলি আপনারা চেক করতে পারবেন পরবর্তীতে এডমিন প্যানেল থেকে। আমি এডমিন প্যানেল আবার সুইচ ব্যাক করতেছি। তো কীভাবে পোস্ট করতে হবে আশা করি বুঝতে পারলেন। সেম পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে একদম সেম পলিসি, আশা করি আপনারা নিজেরা ট্রাই করলে পারবেন। এবার হচ্ছে মিডিয়া প্রসঙ্গে।
মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত কোন কোন পিকচার, কোন কোন ভিডিও, কোন কোন ফাইল আপনি ব্যবহার করছেন, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। জাস্ট লাইব্রেরিতে যাওয়ার পর আপনি শুধুমাত্র আপনার সাইটে এই পর্যন্ত যে পিকচারগুলো আপনি রাখছেন এগুলি দেখতে পারবেন। নতুন করে অ্যাড দেওয়ার জন্য এই জায়গা থেকে অ্যাড নিউ কিংবা এই জায়গা থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, কমেন্টস হচ্ছে কি? কমেন্টস হচ্ছে আপনার সাইটে এই পর্যন্ত কে কে কমেন্ট করলো আপনি এগুলি দেখতে পারবেন। আপনি যদি কোনোটাকে অ্যাপ্রুভ করতে না চান তাহলে আনঅ্যাপ্রুভ দিয়ে রাখবেন কিংবা ডিলিট করে দিবেন কিংবা স্প্যামে আপনি রাখতে পারেন। এখন হচ্ছে আমাদের মেইন টপিক অ্যাপিয়ারেন্স। একটা ওয়েবসাইটের যত কাজ হয় সবকিছু মোটামুটি অ্যাপিয়ারেন্স থেকে। আমরা এখন পর্যন্ত একদম ফ্রি থিম ইউজ করতেছি, এই জন্য অ্যাপিয়ারেন্সটা একদম ফাঁকা আছে। তো এইটার ভিতরে দেখবেন মোটামুটি একটা থিমের অনেক অপশন, অনেক ফিচার মেইনলি এইটার ভিতরেই থাকে সাধারণত। তো অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমসের মধ্যে ঢুকলে আপনার সাইটে কোন কোন থিম এই পর্যন্ত ইনস্টল করা আছে আপনি এগুলি দেখতে পারবেন। সো অ্যাক্টিভ করা আছে একটাই থিম 2020 ফ্রি, এবং বাকিগুলি ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেটেড নাই। আপনার তো দরকার নাই, স্পেস খাচ্ছে এগুলি, আপনি জাস্ট প্রেস করে কোনা থেকে ডিলিটে প্রেস করবেন এবং ওকে দিয়ে দিবেন, এগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে যেগুলো আপনার দরকার নেই আপনি এগুলি জাস্ট ডিলিট করে দিতে পারেন। দেন হচ্ছে আমাদের এডিটর। এটার মধ্যে আপনাদের কোনো কাজ নাই যদি না আপনি পিএইচপি সম্পর্কে খুব ভালো জানেন। এই এডিটর হচ্ছে মূলত আপনি যদি একজন থিম ডেভেলপার হয়ে থাকেন দেন আপনি এডিটরে প্রেস করার পর আপনি আপনার থিমকে আপনি ডেভেলপ করতে পারেন। তো আপাতত আমাদের এইটা দরকার নাই, আমরা জাস্ট ব্যাক করি। এই জায়গা থেকে আমরা একটু ব্যাক করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এই প্লাগইন। এবার আমরা আমাদের প্লাগইনে চলে আসি। সেম প্লাগইনের মধ্যে প্লাগইন আসলে কি, ওকে, সো থিম আসলে কি, প্লাগইন আসলে কি, এই কথাগুলি পাঠ করছিল। থিম হচ্ছে মূলত আপনার পুরো ওয়েবসাইটটা কোন স্ট্রাকচার দ্বারা চলবে এবং আপনার ওয়েবসাইটটার স্ট্রাকচার কি হবে, কি কি ফিচার থাকবে, কি কি থাকবে না, এই পুরো বিষয়টাকে ডিফাইন করে আপনার থিম। আর প্লাগইন হচ্ছে একটা থিমের অধীনে, ধরেন আপনার অনেকগুলি ফিচার আছে বাট আপনার নির্দিষ্ট কোনো ফিচার দরকার বা আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, দেন সেই অবস্থায় আপনার দরকার হচ্ছে প্লাগইন। প্লাগইন জাস্ট মডিফাই করবে আপনার থিমটাকে। লেট আপনার ওয়েবসাইটে একটা ঘড়ি দরকার, একটা রিয়েল টাইম ঘড়ি দরকার, কিন্তু সামহাও এটা নাই, দেন আপনি একটা প্লাগইন ইউজ করবেন। এই প্লাগইনটা হচ্ছে মূলত একটা নতুন ফিচার অ্যাড করার জন্য, স্পেসিফিক ফিচার অ্যাড করার জন্য। আপনার ওয়েবসাইটে কোন কোন প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে, আপনি জাস্ট ইনস্টল প্লাগইনসে ঢুকিয়ে দেখতে পারবেন। এবং নতুন করে কোনো ধরনের প্লাগইন ইনস্টল করার জন্য আপনি অ্যাড নিউতে প্রেস করবেন কিংবা এই জায়গা থেকে আপনি অ্যাড নিউতে প্রেস করবেন। দেন আপনি অ্যাড নিউতে প্রেস করার পর আপনি এই জায়গা থেকে সার্চ করে বের করতে পারেন, কিংবা অন্য কোথাও থেকে আপনি প্লাগইন কিনে থাকলে অন্য জায়গা থেকে এনে জাস্ট আপলোড প্লাগইনে প্রেস করবেন অ্যান্ড এই জায়গা থেকে আপনি হচ্ছে সেটাকে সিলেক্ট করে ইনস্টল করে দিবেন। দেন হচ্ছে ইউজার। আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত কোন কোন ইউজার আছে আপনি সবগুলি দেখতে পারবেন এই জায়গা থেকে। এই হচ্ছে আমরা অল ইউজারে চলে আসলাম। সো এই জায়গা থেকে আমরা একটাই ইউজার দেখতেছি এবং তার নাম দেওয়া নাই আর কি, এবং হচ্ছে ইমেল হচ্ছে আমাদের এইটা, তার রুল কি, সব কিছু দেওয়া আছে। আপনি নতুন করে কোনো ধরনের ইউজার অ্যাড করতে চাইলে, ধরেন আপনি একজন অ্যাডমিন অ্যাড দিলেন কিংবা এডিটর অ্যাড দিলেন, আপনার বিজনেস পেজ হলে আপনি শপ ম্যানেজার অ্যাড দিতে পারবেন আর কি। এগুলি আমরা সামনে আস্তে আস্তে দেখব। এই টুলসে মোটামুটি আপনাদের তেমন কোনো ধরনের কাজ নাই এবং টুকটাক যে কাজ থাকে সামনে ইনশাল্লাহ দেখব। সর্বশেষে হচ্ছে আমাদের সেটিংসে বেশ কিছু কাজ আছে। এই জেনারেলে আসেন, জেনারেল থেকে সেটিংস থেকে জেনারেলে আসলে আপনাকে শর্টকাট কিছু কথাবার্তা বলবে, যেমন সাইট টাইটেল। আমরা একদম গত পর্বে বলছিলাম সাইট টাইটেল আসলে কি। সাইট টাইটেল হচ্ছে উপরের যে লেখাটা থাকে। তো আপনি উপরের এই সাইট টাইটেলটা পরিবর্তন করতে চাইলে জাস্ট এই জায়গা থেকে আপনি হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন আর কি। এই হচ্ছে আমাদের সহজ স্কিল, এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। ট্যাগলাইন মূলত কি, আপনার সাইটটার যে স্লোগান থাকবে, ট্যাগ থাকবে, আপনি অল্প কথা এগুলিকে লিখতে পারবেন। ওকে, এগুলি আর পরিবর্তন করার কোনো কিছুই নাই। আপনার অ্যাডমিন ইমেল যেটা আপনি সেইটা এই জায়গায় রাখবেন। যদি আপনার সাইটে মেম্বারশিপের কোনো ধরনের অপশন রাখেন যে কেউ চাইলে রেজিস্টার করতে পারবে, জাস্ট এই জায়গা থেকে একটা প্রেস করে রাখবেন। এবং প্রতিটা মেম্বার অবশ্যই সাবস্ক্রাইবার হবে নাকি হচ্ছে এডিটর হবে, কোন রুল আপনি মেম্বারদেরকে দিবেন এটা আপনি দিয়ে রাখবেন। তো অবশ্যই আপনি সাবস্ক্রাইবার রাখবেন। বাকি যা আছে এগুলি সেম থাকুক, কোনো প্রবলেম নাই, জাস্ট এই জায়গা থেকে আপনি সেভ চেঞ্জেসে প্রেস করবেন। দেন হচ্ছে আমাদের রাইটিংয়ে গেলে আমাদের হচ্ছে মানে তেমন আহামরি কোনো কিছু নাই, বাট একটা বিষয় না বললেই না, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। যে সচরাচর মানে হচ্ছে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট না করলে তখন সে কোন ক্যাটাগরিতে যাবে। তো এই জায়গাতে আনক্যাটাগরাইজড দেওয়া আছে, আপনি ডিফল্ট অবস্থায় কোন জায়গায় রাখবেন সেটা আপনি হচ্ছে ক্যাটাগরিটাকে চুজ করে দিবেন, তাহলে আপনার ওই ক্যাটাগরিতে ডিফল্ট পোস্ট হবে। ডিফল্ট পোস্ট ফরম্যাট কি একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, অ্যাসাইড আছে, চ্যাট আছে, অনেকগুলো টাইপ আছে। এই জায়গা থেকে স্ট্যান্ডার্ড সবচেয়ে বেস্ট। আর কোনো কিছু নাই চেঞ্জ করার। মেল সার্ভার, লগইন নেম, পাসওয়ার্ড এগুলি নিয়ে আমাদের পরবর্তীতে ডিসকাস হবে যখন আমাদের প্রয়োজন হবে। দেন হচ্ছে আমাদের রিডিং থেকে একটা বিশাল বিষয় গুরুত্বপূর্ণ আছে যে আপনার সাইটে আপনি যদি হচ্ছে লেটেস্ট পোস্টগুলিকে আপনি রাখতে চান, এই হচ্ছে আপনি লেটেস্ট যে পোস্টগুলি আপনি করেন সবগুলি সাইটের একদম ফার্স্টে চলে আসবে। যদি এইটা রাখতে চান তাহলে আপনি ইউর লেটেস্ট পোস্টে প্রেস করবেন। আর যদি ফিক্সড কোনো একটা পেজকে আপনি রাখতে চান দেন আপনি হচ্ছে স্ট্যাটিক পেজে আসবেন, দেন হোম পেজ কোনটাকে রাখবেন এই জায়গা থেকে চুজ করে দিবেন।
আমরা আপাতত যেহেতু আমাদের তেমন কোনো কিছু নাই, এই জন্য আমরা লেটেস্ট পোস্ট রাখলাম, সামনে আমরা দেখবো হোম পেজ কীভাবে রাখতে হয়। এগুলি যেমন আছে এমনই থাকুক। দেন হচ্ছে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড। আচ্ছা, তো আপনার সাইটে ঢোকার পরে আপনার ফুল টেক্সট কি একসাথে আসবে নাকি হচ্ছে অর্ধেক অর্ধেক করে শো করবে? এই জায়গা থেকে আপনি যদি ফুল টেক্সট দিয়ে রাখেন তাহলে পুরো পোস্ট একসাথে আসলো, না হলে আপনার অর্ধেক আসবে, দেন শো করবে রিড মোর। দ্যাটস ইট, এটা হচ্ছে এইটি। আর ওই যে আপনার সাইটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ডিসকারেজটাকে তুলে এনকারেজ করে দিবেন। দ্যাটস ইট, সব কিছু হয়ে গেলে আপনাদের সেভ লিঙ্কস। ডিসকাশনে তেমন আহামরি কোনো কিছু নাই, সো এই জায়গাতে আমি গিয়ে আসলে কোনো ধরনের টাইম লস করতেছি না। এইটা নিয়ে একদম বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে মিডিয়া সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে থাম্বনেইলের সাইজ কেমন হবে, মিডিয়া সাইজ কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে, এগুলি আপনার হচ্ছে মোটামুটি একটা ডিফল্ট সিস্টেম দেওয়া আছে এবং যা দেওয়া আছে তা মোটামুটি স্ট্যান্ডার্ড। পারমালিঙ্ক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সো পারমালিঙ্ক নিয়ে কথাবার্তা না বললেই না। যেমন এখন আমি যদি কোনো একটা পোস্টে যদি আসি, আমি আমার এই পোস্টটাতে আসলাম, খেয়াল করেন যে একদম ফার্স্টে আমাদের ডোমেইনের পরে হচ্ছে আজকে ডেট আসছে, দেন আমাদের এই নামটা আসছে। অলরাইট, তো এইটা হচ্ছে কি ডে এন্ড নেম। আবার আপনি যদি প্লেন দিয়ে রাখেন জাস্ট ডোমেনের পরে পি এর পরে দেখবেন যে কোনো একটা নাম্বার আসবে আর কি। আবার মান্থ নেম দিয়ে রাখলে জাস্ট মাসের নাম এবং হচ্ছে আপনার পোস্টের নাম আসবে। নিউমেরিক দিয়ে রাখলে আর্কাইভ থেকে কোনো একটা সংখ্যা টংখ্যা আসবে। তো সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে আপনি আপনার পোস্ট নেম দিয়ে রাখবেন, এইটা এসইউ করতে সবচেয়ে সুবিধা। তো পোস্ট নেম দিয়ে আপনি যদি হচ্ছে সেভ চেঞ্জেস দেন, এখন খেয়াল করেন কোনো ধরনের তারিখ মারিক আর আসবে না। এই জায়গা থেকে নাই হয়ে গেল, আমরা আমাদের সাইটের ফার্স্ট পেজে আসি, এই জায়গায় প্রেস করি, খেয়াল করেন জাস্ট ডোমেনের পরে ডিরেক্ট আপনার পোস্টের টাইটেল নাম ধরে সে হচ্ছে চলে আসবে। প্রাইভেসিতে তেমন কোনো কিছু নাই, আপনার সাইটের কোনো ধরনের প্রাইভেসি পেজ থাকলে দেন আপনি এই জায়গা থেকে এসে এই প্রাইভেসি পেজটাকে আপনি সিলেক্ট করবেন, দেন ইউজ দিস পেজ দিয়ে রাখবেন। দ্যাটস ইট, আর কোনো কিছু নেই। সো এই পর্যন্ত ছিল মূলত আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সব মানে প্রত্যেকটা ফিচার সম্পর্কে বোঝানো। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমরা পরবর্তী পর্ব থেকে দেখব কীভাবে অন্যান্য সাইট ক্রিয়েট করতে হয়। সো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমাদেরকে মোটিভেট করে আরও ভিডিও তৈরি করতে। সো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।